ছি ছি, জাস্ট ধিক্কার ধিক্কার ধিক্কার। তোর মতো নোংরা মানসিকতার অসভ্য মহিলাকে জাস্ট ছি। ভাইফোঁটা দিয়ে তার সঙ্গে ছি ছি ছি। তুই কী রে, তুই কি? তুই মানুষের পর্যায়ে পড়িস? তুই একটা নোংরা মেয়ে ছেলে, বারবার সেটা প্রমাণ হয়েছে। ঠিক আছে, আমি বলছিলাম না ভিউয়ার্স, এ হচ্ছে একটা অসভ্য জানোয়ার মহিলা। পরিষ্কার আজকের ডেটে পরিষ্কার হয়ে গেল। তোমরা অবশ্যই সুখেনের ভিডিওটা দেখেছো। উই হুই, সুখেন নিশ্চয়ই এর নামে মিথ্যা কথা বলতে আসেনি। এ পরিষ্কার বলেছিল আমাদের পাশেই থাকে, আমার এর সঙ্গে ভালো সম্পর্ক ছিল, আমি একে জানিয়েছিলাম, কিন্তু এ তখন এটাকে পাত্তা দেয়নি, উল্টে আমাকে চুপ থাকতে বলেছিল। আজকের ডেটে পরিষ্কার হয়ে গেল যে দুজনে মিলে এই বেচুর মাথাটাকে খাচ্ছে, আর বেচুকে অক্টোপাসের মতো বেঁধে রেখেছে, যেখান থেকে কোনোভাবেই বেরোতে পারবে না। বেচু কোনোভাবেই বেরোতে পারবে না। যারা যারা ভাবছো যে বেচু অন্য কোনো কারোর কাছে গিয়ে কেন সাপোর্ট নিতে পারছে না, পারবে না, কারণ বেচু পুরো মটকা বিক্রি করে দিয়েছে, মাথা ঘাড় সব বিক্রি করে দিয়েছে। কারণ যেখানে ওকে করে খেতে হবে সেই ইউটিউব প্ল্যাটফর্মেরই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে নোংরামো। ছি ছি ছি। এরা আবার অন্য লোকের বিচার করে, কি করে করে, কি মানসিকতায় করে, কোন জায়গা থেকে করে? আজকে টিনা একটা 24 বছরের মেয়ে, সে একটা ভুল করেছিল বলে তাকে যেভাবে নোংরাভাবে তার হাজব্যান্ড এবং এই সব নোংরা মানে ক্রিমিনাল মানসিকতার মহিলারা বিক্রি করেছে, আর আজকে সেই টিনার হাজব্যান্ডের সঙ্গে এইভাবে ছি 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 ছি। ধিক্কার জানাই তোদেরকে। নোংরামির একটা লিমিট আছে, বুঝলি? তোরা সেটা ছাড়িয়ে গেছিস। অনেকদিন আগে আমরা একটা খবর পেয়েছিলাম যে দার্লির বাড়িতে অশান্তি হচ্ছে, আমরা কিন্তু জানতে পেরেছিলাম, এবং দার্লিও সেটা কিন্তু স্বীকার করেছিল যে টুবোদার সঙ্গে তার অশান্তি চলছে, এবং আমরা খুব করে ভালো করেই জানি যে ওই কাজলদানির ব্যাপারটা। কিন্তু শুধু কাজলদানির ব্যাপারটা নয়, এই বেচুকে নিয়ে ভিডিও করা নিয়েও কিন্তু অশান্তি হচ্ছিল, এই বেচুকে নিয়েও ওদের বাড়িতে অশান্তি হচ্ছিল। কারণটা তখন না বুঝতে পারলে আজকের দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। কেন বেচুকে নিয়ে এই অশান্তি, কেন বেচুর পাশে দাঁড়ানোর জন্য টুবোদা অশান্তি করেছে? কারণ টুবোদা সবটা ফিল করতে পারছিল, টুবোদা বুঝতে পারছিল যে কিভাবে আবার নোংরামি শুরু করেছে এই ভদ্র মহিলা। না, ভদ্র একে বলা যায় না, অসভ্য জানোয়ার মেয়ে ছেলে বলতে হয় একে। কারণ এইভাবে একটা মানে কি বলবো, ওর ভাইয়ের বয়সী ছেলের সঙ্গে নোংরামো করে এই জায়গায় নিয়ে গেছে, আর উল্টে তারই বউকে সারাক্ষণ গালাগালি খিস্তা খামেরি করে চ্যানেল গ্রো করছে। মানে চারিদিক থেকে ওদেরকে পুরো সংসারটাকে তছনছ করে দিল এই মহিলা। আমি কিন্তু তোমাদেরকে বলেছি, কখনোই তৃতীয় ব্যক্তি ঢুকে তোমার সংসার নষ্ট করতে পারে না যতক্ষণ না তুমি তাকে প্রশ্রয় দেবে। আজকের এটা কিন্তু ভেরি ক্লিয়ার, যেহেতু বেচুর একটা এমটি জায়গা তৈরি হয়ে গেছিলো টিনার সঙ্গে যখন তার প্রবলেমটা শুরু হলো, ঠিক সেই সুযোগে এই মহিলা বার করলো বেচুর উপর। কিভাবে? হ্যাঁ, অন্যদিকে তো অন্যভাবে করেইছে, তার বাড়িতে ভ্যানিটি ব্যাগ নিয়ে যা খুশি তাই করে ভিডিও কন্টেন্ট যা করার করেছে, তারপর তাকে টাকার প্রলোভন দেখিয়েছে অন্য জায়গা থেকে, সেগুলো তো যা হওয়ার হয়েছে। বাদ বাকি তার যে জৈবিক ব্যাপারটা, সেটাও তখনের মতো ইনস্ট্যান্ট ফুলফিল করে তাকে পুরো অক্টোপাসের মতো নিগল নিয়েছে। এই কথাটাই সৌমালি বারবার বলেছিল যে খাল কেটে কুমির ঢোকাচ্ছিস, একে ছাড়লে তোর কিন্তু বিপদ আছে। আর আজকের ডেটে সেটা পরিষ্কার হয়ে গেল, কারণ এই মহিলা যে কতটা অসভ্য সেটা কিন্তু ডে বাই ডে প্রস্ফুটিত হচ্ছে। আর অন্যদিকে অসভ্য আমরা সবাই জানতাম, অন্য জায়গায় ইন্টুগুলুগুলু করে সেটাও আমরা জানতাম, নিজেই প্রমাণ করেছে। কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমাদের একটু ডাউট ছিল, কিন্তু অনেক আগেই অনেকেই বুঝতে পেরেছিল। আমরা কিন্তু এক মহিলাকে চিনি, যিনি কিনা আমাদের প্রবাসী দেশের বোন, সে কিন্তু ওদের বাড়িতে ওই যখন পিকনিক টাইপের হয়েছিল তখন সেখানে প্রেজেন্ট ছিল, এবং তখন কিন্তু একটা বিচ্ছিরি অবস্থায় সে কিন্তু দেখেছিল, এবং সেটা এসে বাইরে বলেও ছিল। তারপর তাকে টার্গেট করে অনেক নোংরামি করেছে, অনেক বাজে কথা বলেছে, এবং অনেকে ওই গ্রুপের মধ্যে ছিল তাদের সঙ্গে পর্যন্ত অসভ্যতামও করেছে। কারণ এটাই ছিল, কারণ
সবাই বুঝতে পেরে যাচ্ছিল কিমার মুখোশের আড়ালের চরিত্রটা, আর তার জন্যই কিমা কিন্তু এদেরকে আস্তে আস্তে গ্রুপ থেকে বের করে এদের সম্বন্ধে বাজে বাজে কথা রটিয়ে তাদেরকে একেবারে নোংরা থেকে নিকৃষ্ট প্রমাণ করবার চেষ্টা করেছে, নিজেকে সতী প্রমাণ করবার জন্য। কিন্তু ও যে কতটা সতী, কতটা জানোয়ার মেয়ে ছেলে, সবটা আজকের ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে সুখেনের কথা আমরা বিশ্বাস করব কেন, নাই করতে পারে, কিন্তু সুখেনের খেয়ে দেয়ে কাজ নেই, হঠাৎ করে এসে এই ধরনের কথা বলা, এত সাহস একটা ছেলের হতে পারে? একটা ছেলের এত সাহস হতে পারে? হ্যাঁ, আমি জানি এখন অনেকেই এর পিছনে টিনুর হাত, সেবক দাদার হাত, সৌমালির হাত, সবার হাত জোগাড় করছে, যে সবার হাত আছে, কিন্তু জোগাড় করলে তো হবে না, সত্যি কখনো মিথ্যা হয়ে যাবে না, ঠিক আছে? কারণ এই নারীর চরিত্র কী ধরনের সেটা অনেকেই জানে। হ্যাঁ, বলতে পারে ও অন্য অনেকের লোকের চরিত্র নিয়ে বলছে, ইনফ্যাক্ট আমার চরিত্র নিয়েও অনেক কথা বলেছে, তাতে আমাদের কিচ্ছু বিন্দুমাত্র ফারাক পড়ে না, কারণ ওদের কাছে কোনো প্রুফ নেই। ওরা ওই ইহুই বলতে হয়, এই রাত্রিরে এই করেছে, ওই করেছে, সেই করেছে বলছে, কিন্তু এদের তো ফুল প্রুফ, এদের তো সবাই দেখেছে। হ্যাঁ, সেই আমাদের বোন, সে দেখেছে, সেও মিথ্যা কথা বলছে, সুখেনও মিথ্যা কথা বলছে, সবাই মিথ্যা কথা বলছে, ঠিক আছে? ইনফ্যাক্ট তারাপীঠের গল্পটার সময়ও কিন্তু তোমরা জানো কী রকম ওরা ইচ্ছে করে একসাথে যাওয়ার পরেও ব্যাপারটা বলেনি, এবং 2 রাত বাড়ির বাইরে ছিল। টুবোদা কিন্তু তখন থেকেই সন্দেহটা শুরু করেছে যে এই মহিলা আবার একজনকে পাকড়াও করেছে। আজকের ডেটে এই যে ওর নাম প দিয়ে যেটা হয় সেটা তো প্রমাণ হয়ে গেল, একটা পরকীয়াও করেনি, ঠিক আছে? ওইদিকে দানি, এদিকে ভাই, মানে কাউকে বাদ দিচ্ছে না, যার সঙ্গে তার সঙ্গে। কিন্তু আমি শুধু ভাবি কতটা বিকৃত মস্তিষ্ক হলে এই ধরনের অসভ্যতাম করে। আজকে তোমরা জানো যে কাজলদানিও কিন্তু ওর থেকে বয়সে ছোট, আর এই বেচু সে তো অনেকটাই ছোট। তার মানে বুঝতে পারছো তো এই ভদ্রমহিলা কিভাবে নিজের শরীর প্রদর্শন করে এদের সঙ্গে অসভ্যতাম করেছে এবং এদেরকে জালে ফাঁসিয়েছে। পরিষ্কার এইভাবেই জালে ফাঁসায়, এইভাবেই করে। যেইখানে মানুষ হয়েছে, যেইভাবে পরবারিশ হয়েছে, ঠিক সেই কাজটাই ও ডোমেস্টিক এরিয়াতে করে বেড়াচ্ছে। তিনি তার জায়গায় বসে তার যা করার করতেন, সেটাকে আমরা কোনোভাবেই খারাপ চোখে দেখতে পারি না, কারণ সে তো এটাকে প্রফেশন হিসেবে বেঁচেছিল, সে সেইভাবে কাজ করতো। কিন্তু ডোমেস্টিক এলাকায় বিয়ে করে এসে ভদ্রলোকের বউ সেজে বসে নিজের সংসার, বর বাচ্চা নিয়ে সুখী দাম্পত্য জীবন করা সত্ত্বেও বাইরের ছেলেদের মাথা খেয়ে বেড়ায়। পরিষ্কার হিসেব, দুটো ক্ষেত্রেই এটা প্রমাণিত হলো। সবটা মিথ্যা, সবাই মিথ্যা কথা বলছে। ও একা শুধু যুধিষ্ঠিরের বোন, ও একা যুধিষ্ঠিরের বোন, ও ছাড়া আর সবাই মিথ্যা কথা বলছে। হ্যাঁ, আমি জানি ওদের যে সিন্ডিকেট আছে তারা কখনোই বলবে না এই ইচ্ছা করে বলছে, ইচ্ছা করে অপমান করছে, ইচ্ছা করে অপবাদ দিচ্ছে। ভাই, কার খেয়ে দে কাজ আছে রে ভাই? কার খেয়ে দে কাজ আছে যে ওর নামে মিথ্যা অপবাদ দিলে তারা কি এমন তীর মেরে নেবে, কি এমন তীর মেরে নেবে? কারণ ওর মুখ, ওর পরিচয়, ওর ভাষা, ওর ব্যবহার, ওর অসভ্যতাম ওর পরিচয়। একটা মহিলা যদি সত্যি ডোমেস্টিক জায়গায় এসে সুখে সংসার করে, তার যদি বিবাহিত সম্পর্ক এবং হ্যান ত্যান নিয়ে সে স্বামী সংসার নিয়ে ঘর করে, অথচ ওর কোনো অন্য কিছু নেই, তার মুখের ভাষা এই লেভেলের নোংরা হতে পারে না। কিন্তু এ দিনের পর দিন যেভাবে ইউটিউবে নিজের মুখের ভাষার পরিচয় দিয়েছে, যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ শো করেছে, তাতে পরিষ্কার আজকের ডেটে এই মহিলা সত্যি পগিরি করে। পরিষ্কার হিসেব। কারণ এই দেখো আজকের এইসব ছোট ছোট ছেলেগুলোকে কিসের জন্য এই মুরগিগুলো করেছে বুঝতে পারছো তো? আবার বুক চিতিয়ে বড় বড় লেকচার দিতে এসেছে। এর কি সত্যি লেকচার মানায়? সত্যি কি এর লেকচার দেওয়ার জায়গায় আছে? মানে তোমরা নিজেরা বলো যে কি অসভ্য। টিনাকে যদি সব থেকে নোংরাভাবে প্রতিপন্ন করে যদি টিনাকে যত বাজে কথা বলেছে যত অসভ্যতাম করেছে তাহলে এই মহিলা নিজে কি সেটা একবারও বিচার করেছে? আজকে নিজে এরকম বলেই অন্য লোককে বলবার সাহস পেয়েছে, কারণ জানে কি। এবং শুধু নয়, এর সঙ্গে যিনি জড়িয়েছেন, হ্যাঁ, তারও শুনছি অনেক রকম রিলেশন আছে, ঠিক আছে? তার মানে বুঝতে পারছো, তোমাদেরকে বলি না জহুরি জওর চেনে আর শুয়োরে কি চেনে? কচু। তাহলে এরা বুঝতে পারছো তো কে কীভাবে চিনেছে, পুরো পরিষ্কার হয়ে গেল। কিন্তু আমি শুধু ভাবি যে এই মহিলা
এই মহিলা এদের বাড়িতে যাচ্ছে, আসছে, থাকছে, খাচ্ছে, আর সেখানে এই দুটো ভদ্রলোক ভদ্রমহিলা কিভাবে জিনিসটাকে মেনে নিচ্ছে। শুধুমাত্র টিনাকে সহ্য করতে পারছে না বলে ছেলের এই রকম নোংরামি প্রশ্রয় দিয়ে গেছে। তারাপীঠে গিয়ে প্রশ্রয় দিয়েছে, অন্য জায়গায় গিয়ে প্রশ্রয় দিয়েছে, বাড়িতে প্রশ্রয় দিয়েছে। ছি ছি ছি, এরা আবার বলে এরা ভদ্রলোক। হ্যাঁ, ছি ছি, মানে এই কালচার। খুব ভালো হয়েছে টিনা বেরিয়ে এসেছে, খুব ভালো হয়েছে, কারণ এদের যে রুচি, এদের যে বিকৃত মানসিকতা দিনের পর দিন প্রস্ফুটিত হচ্ছে। আর এরা আজকের টিনার মতো মেয়েকে আজকে লঘু পাপে গুরুদণ্ড দিয়ে সমানে তার চরিত্র বেঁচে গেছে। যাদের নিজের চরিত্রের ঠিক নেই তারা টিনার বিচার করতে বসেছে। এই বেচু আর বেচুর দিদি, পাতানো দিদি, এরা তো দিদি ভাইয়ের সম্পর্কটাকে নোংরা করে দিল। এরা আবার অন্য লোককে বলে, তোরা ভাইফোঁটা রাখি পরানো। ছি, ধিক্কার জানাই তোদেরকে, ধিক্কার জানাই। সমাজে বসে, ডোমেস্টিক এরিয়ায় বসে তোরা কিভাবে নোংরামি প্রমোট করে যাচ্ছিস, কিভাবে, কি লেভেলের নোংরামি, কি লেভেলের জঘন্য মানসিকতা। ছি, আমার সত্যি কিছু বলতে ইচ্ছা করছে না। ভাবছি এরা কত বড় ক্রিমিনাল মাইন্ডেড, কত বড়। এদিক দিয়ে পয়সা কামাচ্ছে, এদিক দিয়ে একটা ছেলেকে পুরো রক্তচোষার মতো চুষে যাচ্ছে, একটা ছেলেকে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে সব দিক দিয়ে, যাতে ছেলেটা পুরো ডিস্ট্রয় হয়ে যায়। না, অনেকে ভাবছে আমি হয়তো বেচুর ওয়েল উইশার। না, আমি বেচুর ওয়েল উইশার নই, কিন্তু এটাও তো সত্যি, একটা ছেলেকে এইভাবে শেষ হতে দেখলে চোখের সামনে, তোমরা বলো তো ব্যাপারটা মানা যায়? মানতে পারছি না, কারণ আমরা হিউম্যান বিং, হিউম্যানিটি আমাদের মধ্যে আছে। এই ছেলেটা অনেক নোংরামি করেছে, নিজের বউকে যেভাবে নোংরাভাবে বাজারে বেচেছে, সত্যি ওর শাস্তির প্রয়োজন। ভগবান আছে, ঈশ্বর আছে, তাই তাকে আজকের এই দিন দেখতে হচ্ছে। আজকে যতই লাইভ করে বড় বড় লেকচার ঝাড়ুক বা যতই বলুক, অন্যদিকে মন ঘোরানোর চেষ্টা করুক, মানুষের কাছে সমস্ত জিনিস পরিষ্কার। মানুষ ধুয়ে ধুয়ে চার করতে শিখে গেছে। মানুষ আগেই জানতো না তা নয়, কিন্তু স্ট্যাম্পটা পড়েছে সুখেনের ভিডিওর পর, পরিষ্কার হয়েছে সুখেনের ভিডিওর পর। কারণ আমরা যা জানতাম সেটা আমরা অ্যাজাম করেছি, আমরা জাস্ট ভেবেছি, কল্পনা করেছি যে এই জায়গা থেকে এটা, এই জায়গা থেকে এইটা, কারণ আমাদের সিক্স সেন্স কাজ করছিল, আমরা অঙ্ক মেলাচ্ছিলাম, তাতে পরিষ্কার সমস্ত জিনিসটা উঠে আসছিল, কিন্তু আমরা ব্যাপারটাকে দুয়ে দুয়ে চার করাতে পারছিলাম না। সেইটা আজকে সুখেন করেছে। সুখেনের কি দরকার? বলছে এই একটা ছোট্ট চ্যানেল, এই চ্যানেলটাকে ভ্যালু দেওয়া হচ্ছে কেন রে ভাই? মানুষ হিসেবে ভ্যালু দে, সে চ্যানেল হিসেবে কিসের জন্য? তোরা এই গল্প অনেক বলেছিস, একে চিনি না, তাকে চিনি না, একে ভ্যালু দিই না, তাকে ভ্যালু দিই না, নিজেদের বিরাট হনু মনে করেছিস, বিরাট হনু। নোংরামি করে ওই জায়গায় পৌঁছেছিস, স্বীকার কর। তোর চ্যানেলের ভিডিওগুলো বলে দেয় যে তুই কিভাবে এই জায়গায় পৌঁছেছিস, ঠিক আছে? আর তুই কিভাবে টাকা লুট করে নিজের বাড়ির খরচা চালাচ্ছিস, কিভাবে তোর এই আয়েশ আরামের জিন্দেগি কাটাচ্ছিস, কারণ এই নোংরামির পথটা তুই বেঁচেছিস। তুই একটা নোংরা, মানে পাকে নিমজ্জিত মহিলা, যে কোনো দিন কারোর মানে উপকার করতে পারে না ক্ষতি ছাড়া। আর আজকে তুই শুধু টিনার নয়, বেচুরও পর্যন্ত ক্ষতি করেছিস, পুরো সংসারটা ধ্বংস করেছিস, ওই বাচ্চাটাকে বেঘর করেছিস, তুই ওই বাচ্চাটাকেও বেঘর করেছিস, ওদেরকে দেখিয়ে দেখিয়ে ভিউজ কামিয়েছিস, ওই বেচুকে তুই তোর জালে ফাঁসিয়েছিস। আর এই বেচুরও কি বলবো, আর জায়গা পায়নি। ওয়াক, থু থু, মানে কি বলবো, মানে এতটা বিকৃত রুচির ভাবতে পারিনি। আর এই বেচুর ক্যারেক্টারই বা কী বলছি, কখনো আসান ছুলে ইন্টু কুলুকুলু, কখনো দেখছি মাম্মাম হাম্মাম দিতে আসছে, কখনো মানে সব জায়গায় এরম ছড়িয়ে বেরিয়েছে। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করোনি, যখন আলুর দমের সঙ্গে এই বেচু দেখা করতে গেছিল, কি রাগ দেখাচ্ছিল এদের মধ্যে, এমন মানে পেম্পিরি, যে একটু ঝগড়া হয়েছিল বলে কি নাটক দেখাচ্ছিল, মন খারাপ, ঝগড়া হয়েছে, মান অভিমান হচ্ছে। কেন রে? কারণ কি বলতো, বেচু অন্যদিকে যদি ঢুকে যায়, অন্য কাউকে বিয়ে করার কথা ভাবে, তাহলে তো ওর পোয়া বারো। ও জানে যে সারা জীবন ধরে বেচু এরকম সিঙ্গেল ফাদার থাকবে, আর আমি মুরগি করে 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 যাব, অক্টোপাসের মতো ওকে গিলবো, ওকে ওর সমস্ত টাকা সব দিক দিয়ে ধ্বংস করব। এদিকে কেস করাবো, এদিকে ওর থেকে ইন্টুকুলুকুলু করছি বলে ব্ল্যাকমেল করব, ওদিক থেকে তো চ্যানেলের ভিউজ আছেই, সমস্ত জায়গা থেকে ওকে একেবারে শুষে মানে করে নেবো। আর
মানে এই তো বেচু কিছু বলতে পারবে না, তো মুখ ফুটে কি বলতে পারবে এই কথা? অতএব ওই জালে সারা জীবন থাকবে, আর বিয়ে বেচু জীবনেও করতে পারবে না। এটাই তো চেয়েছিল, এটাই তো চেয়েছিল যে বেচু এইভাবে একা থাক, কারণ ও জানে বেচুর জীবনে কোনো পার্মানেন্ট কেউ আসলে ওর জায়গা পুরো খতম। ওই জন্য কোনো দিনই সেটা চায়নি, ও চেয়েছিল যে বেচুর সঙ্গে ও এইভাবেই থাকবে, কারণ বেচুর তো খিদে থাকবে জৈবিক, আর সেই খিদেটা মেটানোর জন্য যদি কোনো পার্মানেন্ট কাউকে না পায় তাহলে এইভাবে আজকের এখানে কালকের ওখানে পশু ওখানে ঘুরে বেড়াতে হবে। তো বেড়াক, আমি তো আছি সঙ্গ দেওয়ার জন্য, বুঝতে পেরেছি? ওয়েলকামটা করে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। মানে যা চলছে ইউটিউবে, সত্যি মানে আমার কিছু বলার নেই। এরা করেছে টিনার বিচার, টিনাকে কোন জায়গায় কোন লেভেলে নামিয়েছে এই দাল্লি, কি লেভেলের নোংরা কাঁতা কেতি ল্যাটা ঘাট ভাঙা কি না কি বলেছে। কেন বলেছে জানো? কারণ ও জানে যে টিনাকে আমি যদি এই রকম নোংরা পর্যায়ে নিয়ে না যেতে পারি, টিনাকে যদি একেবারে গর্তে ঢুকিয়ে না নিয়ে যেতে পারি, তাহলে বেচুর কাছে আমি ভালো হব না। তো বেচুর কাছে আমাকে ভালো হতে হবে, আর বেচুকে বলতে হবে যে দেখো আমি তোমার বউকে কিভাবে বাজারে বিক্রি করে কি নিকৃষ্ট উপায়ে ওকে পুরো একদম যাতে ও একেবারে না মুখ দেখাতে পারে সেই ব্যবস্থা করছি, আর তুমি আর আমি বহাল তবিয়াতে থাকবো। এদিক দিয়ে পয়সা কামাবো, ওই দিক দিয়ে সমস্ত কিছু রসের গল্প করব। মানে আমি তোমার সাথে কি বলবো আর কি, চিরকাল থেকে যাব, চিরকাল। মানে আমার সত্যি মনে হচ্ছে যে কি বিকৃত রুচির মানসিকতার মহিলা এটা কে? হ্যাঁ, এটা কি বিকৃত রুচির। আর এই মানে আমি জানি, দেখো তোমরা অনেকেই বেচুর দোষ দেবে, কিন্তু আমি জানি একটা পুরুষ মানুষের পক্ষে কন্ট্রোল করাটা একটু ডিফিকাল্ট, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে, কিন্তু তা বলে এই জায়গায় মুখ মারতে হলো, সি আমার মানে আর অন্য কিছু ভাষা আসছে না। আরও তো জায়গা আছে পুরুষ মানুষদের জন্য, যেতে পারতি সেখানে পয়সার বিনিময়। শুধুমাত্র এই রকম একটা মানে মেয়ের সঙ্গে জড়িয়ে নিজের কেরিয়ার, নিজের মান সম্মান, নিজের ইজ্জত, নিজের বাবা মা মানে সব কিছু নষ্ট করলি, ভাবতে পারছিস একবারও? হ্যাঁ আমি জানি অনেকেই এখন বলতে আসবে যে না এগুলো সব মিথ্যা কথা। হ্যাঁ, এরা সবাই যুধিষ্ঠিরের ভাই বোন, আর শুধু টিনা যা বলেছে সব মিথ্যা কথা, তার ফ্যামিলি যা দেখিয়েছে সব মিথ্যা কথা, আমরা যা বলেছি সব মিথ্যা কথা, আর এরা যা বলেছে সব বললাম না যুধিষ্ঠিরের ভাই বোন। মানে আমার ঘেন্না ধরে যাচ্ছে ভাই। আমি তোমাদেরকে বলি যে জৈবিক চাহিদা সেটা কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট, কারণ এটা আমাদের ওই ইউরিন পটির মতো, ঠিক আছে? কিন্তু তা বলে রুচি এই লেভেলে বিকৃত এইরকম একটা মহিলা, যেই মহিলাকে ও চিনতে পারেনি বেচু, ভাবতে পারেনি। বেচু কিন্তু প্রথম দিকেই আসলে লুজ হয়ে গিয়েছিল। বেচু কিন্তু প্রথম দিকেই ওর যে জ্বালাটা সেটা মেটানোর জন্য দিক বিদিন শূন্য হয়ে গিয়েছিল। তারপরেই এই ঠিক সময় ফাপড় কলে পড়ে গেছিল। বেচু নিজেও বুঝতে পারেনি যে এইভাবে ও এই রকম একটা জায়গায় পড়ে যাবে, এই রকম একটা ইমোশনাল জায়গায় পড়ে যাবে, আর এইভাবে নিজের কবর নিজে খুঁড়বে। মানে চ্যানেলে তো ভিউজ নেই, নানা রকম চেষ্টা করে যাচ্ছে, কোনো কিছুতেই কোনো মানে সমস্যার সমাধান নেই, কেসে জর্জরিত, সব দিক থেকে বঞ্চিত। আর আজকের পর ও লাট্টুর মতো ঘুরবে, কারণ ওদিক থেকে ডিভোর্স পাবে না সেই সম্ভাবনাও নেই। প্রমাণ কর যে টিনু হচ্ছে এই করেছে ওই করেছে, প্রমাণ টিনুর তরফ থেকেও হবে তোর নোংরামির, তারপরে তুই ডিভোর্স পা, ঠিক আছে? সারা জীবন তুই ডিভোর্স পাবি না, আর এইভাবেই ঝুলতে থাকবি। নিজের জীবনটাকে কোন জায়গায় নিয়ে গেলি? আরে পর হয় আপন নিজের দিদি, নিজের বউ। হ্যাঁ হতে পারে তারা ভুল করেছে, না তোর দিদি কোনো ভুল করেনি, তো তোর বউ ভুল করেছে, অনেক কিছু মেটানো যেত। কীভাবে পরকে এই রকম একটা চরিত্রের মহিলাকে বাড়িতে ঢুকিয়ে নিজের জীবনে কাল সাপ নিয়ে এলি। আজকের দালি কমিউনিটি পোস্ট দিচ্ছে, এই নোংরামি মানা যাচ্ছে না, আর সহ্য করতে। কেন মনে নেই ল্যাটার গল্প, মনে নেই সেই খাট ভাঙার গল্প, মনে নেই কেতাকেতির গল্প নিয়ে নোংরামো করে খিল্লি করে লাইভ করেছিলিস? মনে নেই না? ভগবান উপরে আছে, ঠিক সেই জায়গায় তোকে দাঁড় করিয়েছে। অনেক দিন ধরে সহ্য করেছে টিনা। আজকের কি অবস্থা তোর দেখ, সবার চরিত্র নিয়ে তুই নোংরামি করেছিস, সবার কথা বলেছিস, এ নোংরা ও নোংরা, ওই সে ওই, এ বাবার সঙ্গে শ্বশুরের সঙ্গে এর সঙ্গে ও রাস্তায় ধরে ওই করে, আর তুই
সতীপীঠের নারী তুই না রে, সতীপীঠের নারী। তোর নৃত্য না মানে আজকের মনে হচ্ছে তোকে সত্যি আজকের মানে বিচুরি পাতা দিয়ে একেবারে গায়ে ডলে দিই। অসভ্য জানোয়ার মহিলা কোথাকারে। একটা সংসার কিভাবে তছনছ করে দিল, কিভাবে। মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হয় না, মানুষের মধ্যে ভুল হয় না, ভুল তো মানুষই করে, মানুষ তো ভুল করে, ভগবান কি ভুল করে? তো সেই একটা বাচ্চা মেয়ে 24 বছরের মেয়ে ভুল করেছে, একদম ভুল করেছে, কিন্তু সেই ভুলটাকে সে শুধরে নিয়ে আবার সংসারটা করতে পারতো ওই বাচ্চাটার কথা ভেবে। কিন্তু তোরা যেভাবে ওর মাথায় শুধু ওই সব জিনিস ঢুকিয়েছিস, ছেলেটা পুরো 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 তার মাথা গুবলেট করে তোদের কথায় নেচে নেচে কি করলো, নিজেরই ফ্যামিলির লোকজনকে বেচে বেচে ভিউজ কামালো। কদিন বেচবে? মনে আছে তোমাদের যখন ওই কল রেকর্ডিংয়ের কথা মনে আছে? বারবার বলছিল কল রেকর্ডগুলো ছাড়ো, কিসের ভয় পাচ্ছ বলে বলে ওকে দিয়ে কল রেকর্ড ছাড়ানোর জন্য একেবারে ব্যতিব্যস্ত হয়ে গেছিলো। মানে তুই শেষ হয়ে যা, কিন্তু তুই কল রেকর্ড দিয়ে আমাদের মানে কন্ট্রোভার্সিটাকে জিইয়ে রাখ। কিন্তু দিতে পারেনি বেচু কি করেছিল? হ্যাঁ, দীপ্তর কল রেকর্ড ছেড়েছে ঘন্টা ফারাক পরে। দীপ্ত কি বলেছে না বলেছে আমাদের কিচ্ছু যায় আসে না, কারণ দীপ্ত আমাদের কোনো সোশ্যাল মিডিয়ার লোকও নয়, আর তার সঙ্গে কোনো ব্যাপার নেই। আমরা তো জানি দীপ্ত ভালো কাজ করেনি, একটা বিবাহিত মহিলাকে এইভাবে কিছু বলা সেটা তো নিশ্চয়ই ভালো কাজ নয়। তো দীপ্তকে নিয়ে আমরা কনসার্ন ছিলাম না, কিন্তু টিনুর ব্যাপারে কিচ্ছু বলতে পারেনি। কিন্তু একে দিয়ে দিনের পর দিন আজ চ্যাট রিভিল করো, কাল কল রেকর্ড ফাঁস করো, পরশু এই করো সেই করো করে ফোর্স করেছে এই মহিলা, ফোর্স করেছে ভিডিওর মাধ্যমে। বলছে আজ থেকে আমি বেচুকে নিয়ে নেগেটিভ পজিটিভ 2 ধরনের ভিডিও করব। আমি গামলার ভিডিও দেখি না, মানে টিনুর ভিডিও দেখি না, ভালো লাগে না, ইচ্ছা করে না, কিচ্ছু থাকে না, আমি দেখি না ওর ভিডিও, আমি শুধুমাত্র বেচুকে নিয়ে নেগেটিভ পজিটিভ করে যাব। কেন বলেছিল বুঝতে পারছো তো? পুরো একে ব্ল্যাকমেল করে গেছে, দিনের পর দিন ব্ল্যাকমেল করে গেছে, এর মাথা খেয়েছে, এর মধ্যে নোংরামি ঢুকিয়ে গেছে। আজকের কমিউনিটিতে নাটক। আমি বিদায় নেব, বেহায় আমি এর ছেলে কোথাকারে। বিদায় নেবে তুমি পয়সার ভুকা, তুমি পয়সার জন্য লালায়িত। তোমার মতো নোংরা মেয়ে ছেলে ইউটিউব দুনিয়ায় এই কন্ট্রোভার্সির জন্য নেই। এতটা নোংরা মহিলা, মুখ দিয়ে সব মহিলাদেরকে যেভাবে তুমি ছোট করেছো, নিকৃষ্ট দেখিয়েছো, চিন্তার বাইরে। কি করে বুক চিতিয়ে বলে এই মহিলা, কি করে বুক চিতিয়ে বলে আমার মতো সংসার করে দেখা। ধিক্কার তোর মতো সংসার করা, নামকে বাঁচতে টুবোদা সিঁদুর পরিয়ে চারিদিকে গুল ছাড়ে ওড়ায় এই মহিলা। এই জানোয়ার মেয়ে ছেলে চারিদিকে গোল ছাড়ে ওড়ায়, সবার ছেলেগুলোর মাথা খায়, বাচ্চা ছেলেগুলোর মাথা খায়, ওর থেকে কত ছোট ছোট বাচ্চা। আর তারপরে ভাই বোনের রিলেশনটাকে নোংরা কদর্য করে। লজ্জা করে না তোদের? তোরা কোনো রিলেশন রাখার জায়গায় আছিস? আজকের এ সৌমালিকে নিয়ে বলতে বসে, এ টিনাকে নিয়ে বলতে বসে। আচ্ছা ঠিক আছে, মানছি টিনা একটা পরকীয়া করেছে, অন্যায় করেছে, তাকে বলেছে, তবু মানে সৌমালি কী করেছে? প্রতিদিন তার ফটো লাগিয়ে বাজে পিসি। কেন? কোন সাহসে করেছিস? আর এই বেচুদের বাড়িতে গেলে এই বেচুরও কারেন্ট শট লাগতো, বেচুর বাবারও কারেন্ট শট লাগতো, দেখেছি আমরা। যেই না দাল্লি গেছে অমনি বেচুর বাবারও কারেন্ট শট লেগেছে। তাহলে এদেরকে কি বলবে? এই মহিলাকে কেউ ঘরে ঢোকায়? এই মহিলা যেদিন ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছিলো সেদিন নিজের ইচ্ছা গেছিলো, তারপরে ডে বাই ডে গেছে, কেন ঘরে ঢুকিয়েছে? কিসের জন্য? কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতো থাকবে, কারোর বাড়িতে কেন ঢুকবে, তার আনাচে কানাচে কেন ঢুকবে? বুঝতে পারছো তো আজের কেন ঢুকছে? আমি জানি এরপরেও কিছু আছে যাদের কোনো ব্যক্তিত্ব নেই, যাদের কোনো নেই, তারা বলবে না এসব হচ্ছে, ওকে ইচ্ছা করে ফাঁসানো হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। তোদের লজ্জা নেই? তোরা নাকি বেচুকে ভালোবাসিস। আরে বেচুকে ভালো যদি বাসিস তোরা অন্তত বেচুর পাশে থাক, বেচুর বিপদে সাহায্য কর। বেচু পুরো ফেসে গেছে বেচু, ঠিক আছে? না, আমরা বেচুর ভালোবাসার লোক নই, আমরা বেচুকে বাঁচাতে যাব না, দরকারও নেই, কোনো প্রয়োজন নেই। কিন্তু তোরা নাকি বেচুকে ভালোবাসিস। হ্যাঁ, এই তোদের ভালোবাসার নমুনা? হ্যাঁ, একটা সংসার তছনছ হয়ে যাচ্ছে, ওই ছেলেটার কথা ভাব। এই অসভ্য জানোয়ার মহিলা প্রতিদিন গিয়ে ওর ব্রেন হ্যাক করেছে, ওই বাচ্চাটাকে ভুল বুঝিয়েছে, ওর বাবাকে ভুল বুঝিয়েছে, দুজনের মাথাকে যে পুরো ফ্যামিলিটাকে পুরো ড্রেস্ট্রয় করে দিয়েছে। আর টাকা জলের মতো বের করছে, শুধু এখানে কেস করছে তুলছে, এখানে কেস করছে তুলছে, এখানে কেস করছে তুলছে। কেস করে দিলে টাকা পয়সা খরচা হয়, তুললে কি কিছু লাভ হয়?
মানে কিভাবে কিভাবে অকথ্য অত্যাচার, এগুলোকে মানসিক নির্যাতন। ছেলেটা এমনি এমনি শেষ হয়ে যাচ্ছে না, ছেলেটা কিন্তু পরিষ্কার আমরা শুনেছি কল রেকর্ডে বলছে আমার মাথায় এত জ্বালা আমার মাথায়, এই ফ্রাস্ট্রেশনের জন্যই এইগুলো করেছে। আরে ভাই, একটা মা লক্ষ্মী তোদের বাড়িতে ছিল, তার জন্য তোর জীবনের এত উত্থান, তাকে দাঁড়িয়েছিস। ভগবান মাফ করবে রে? ভগবান কখনো মাফ করবে না। আমরা প্রতি পদে পদে সেটা বুঝতে পারছি, অনুভব করছি। আজকের এই মেয়েটাকে যেভাবে নোংরা অত্যাচার করা হয়েছে, আজকে তার প্রতিদান কিন্তু ওরা পাচ্ছে, পাবে, আরও পাবে। ভিউয়ার্সরা সব বুঝতে পারে, সব বুঝতে পারছে না। কিছু ওই ব্লাইন্ডদের কথা বলছি না, ওরা কিছু করার নেই, ওদের কিছু করার নেই, ওরা কিচ্ছু করেনি। কিন্তু যারা নিরপেক্ষ ভিউয়ার্স, তারা সমস্তটা বুঝতে পারছে কীভাবে এই ছেলেটাকে দিনের পর দিন এরা মুরগি করে, ব্রেন ওয়াশ করে, টাকা পয়সা, মান সম্মান, তারপরে হচ্ছে মানসিক জায়গা, সব নষ্ট করে দিয়েছে। আর লোভ, এই ছেলেটার বড় লোভ। বাইরে থেকে পয়সা আসছে, বাইরে থেকে সব আসছে, তাতে ঘর হচ্ছে, বাইক হচ্ছে, জিনিসপত্র হচ্ছে, এই সব নিয়ে একেবারে ব্যতিব্যস্ত। বহুদিন ধরে দেখছো যে এদের বাড়িতে কিন্তু দাল্লি যাচ্ছে না। কারণটা কি বলো তো? কারণটা অন্য কিচ্ছু না, কারণটা এই দাল্লির বাড়িতে অশান্তি হচ্ছিল এর বাড়িতে যাওয়ার জন্য। কারণটা হচ্ছে পাড়ার লোক অবজেকশন করছে, এই কারণের জন্য যাচ্ছে না। বুঝতে পেরেছো? তো অন্য জায়গায় যাতায়াত ছিল, কিন্তু অন্য কিচ্ছু হচ্ছে না। বুঝতে পেরেছো? সমস্ত কিছু পরিষ্কার। আর বেচু কিন্তু বেরোনোর চেষ্টা করেছে, অনেক মাম্মাম করে বেরোনোর চেষ্টা করেছে, কিন্তু বেরোতে পারবে না। বেচু জানে আমার কোথায় ফল্ট হয়ে গেছে। কাজের জায়গায় চাষ করতে গেছে, কিচ্ছু বলার নেই। যেখানে বাস সেখানে চাষ কেউ করে রে? মানে গাধা না তুই গরু না কি, আমি বুঝে পাই না। এটা হওয়ার ছিল। ভগবান তো তোর একার নয়, বজরঙ্গ বগলি তো আর তোর একার নয়। গদা দিয়ে মারবি বলেছিলিস না? গদা দিয়ে নাকি ছেলে মারবে, জুতো দিয়ে মারবে নাকি ছেলে বলেছিলিস না? হ্যাঁ, খুব ভালো লেগেছিল না? জুতো দিয়ে মাকে মার খাওয়াবি, গদা দিয়ে মারবে তোর ছেলে মাকে। হ্যাঁ, এই তোর শিক্ষা ছিল। দেখেছিস তো গদার বাটটা কেমন পড়ে? কেমন লাগছে রে? কেমন লাগছে বেচু? কেমন লাগছে গদার বাটটা? হ্যাঁ, খুব মজা লাগছিল। ছেলেকে দিয়ে মার খাওয়াবি। শোন, ভগবানের মার কেওড়াতলা পার। আরে ভাই, আমি না ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, আমি এতটা ইমোশনাল হয়ে যাচ্ছে, আমার ভালো লাগছে না। আমি কি বলবো, কন্ট্রোল করতে পারছি না। মানে একটা সংসার এইভাবে তছনছ হতে দেখে না আমি সত্যি ব্যাপারটা নিতে পারছি না। আর যখন দেখতে পাচ্ছি যে এই ছেলেটি খাল কেটে কুমির নিয়ে এসে নিজের জীবন স্পয়েল, নিজের বাচ্চার জীবন প্রবলেমেটিক, ইভেন টিনার পুরো চরিত্রে কালিমা লাগিয়েছে না, মানতে পারছি না। ওর নিজের দিদি সব কিছু ভুলে ওকে সাবধান বাণী দিতে এসেছিল, তাকে নিয়ে পর্যন্ত কত কথা। খারাপ লাগছে। দেখো, আমরা কেউ কারো শত্রু নই, কিন্তু একটা সংসার ভাঙার যন্ত্রণা, সত্যি কথা, মানে সেটা কিন্তু খুব বাজে একটা ব্যাপার। কীভাবে আমি বলছিলাম না, ওদের কিন্তু মিল হয়ে যেত, ওদের কিন্তু দিনের পর দিন ব্যাপারটা হয়তো সময় লাগতো, কিন্তু মিল হয়ে যেত। অভিমান, মান, রাগ সমস্ত কিছু একে অপরের সঙ্গে ঝামেলা মিটিয়ে কিন্তু মিল হতো। হয়তো মন থেকে অন্য জিনিস হতো, কিন্তু তবুও বাচ্চাটার কথা ভেবে কিন্তু তারা মা বাবা এক হয়ে যেত। কিন্তু এই কাল লাগিনি যেদিন থেকে ঢুকেছে সেদিন থেকে সব তছনছ হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, পুরো বরবাদ করে দিল একটা সংসারকে। মানে কি বলবো, আমার কিচ্ছু বলার নেই। আমি এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি এতটা ইমোশনাল হয়ে পড়ি না, মানে কী যে হচ্ছে আমার টিনার ব্যাপারটাতে জানি না। ওদিকে আনন্দ হচ্ছে, এদিকে এইটা মনে হচ্ছে সেটা কি, এরা কি মানুষ? হ্যাঁ, এরা মানুষ? মানে মানুষ বলতে ঘেন্না লাগছে। এরা কি কিছু পয়সার জন্য? হ্যাঁ, একটা মানুষকে এইভাবে, মানে সমাজটা তোমরা চিন্তা করো। এই ভার্চুয়াল জগতে এসে আমরা জানতে পারতাম না যে মানুষ কতটা পাশবিক, নৃশংস হয়। একটা সংসার ভেঙে সেইখান থেকে উল্লাস করে, একটা সংসার ভাঙে শুধু নিজের স্বার্থে, নিজের কিছু পয়সা ইনকাম করবার জন্য। হ্যাঁ, এরা আবার অন্য লোকের পয়সার উপরও লোভ দেখে। হ্যাঁ গো, কন্ট্রোভার্সি করতে এসেছিস, কন্টেন্ট করতে এসেছিস, কিছু দেখছিস তাই নিয়ে বলছিস, সব ঠিক আছে। তো এইভাবে ভাবতে পারছি না।
চোখের সামনে একটা সংসার এরমভাবে শেষ হয়ে যাচ্ছে, একটা বাচ্চার ভবিষ্যৎ একটা ইনসিকিওর জোনে, একবার মায়ের কাছে একবার বাবার কাছে, মানে কি বেদনাদায়ক। মাকে ভুলতে বসেছে ছেলেটা, মানে 1 বছরের উপর হয়ে গেল, 1 বছরের উপর হয়ে গেল, কীভাবে আটকে রেখেছে এই বাচ্চাটাকে। ওর ছেলে, ও যত্ন করে রাখবে, হ্যাঁ ও এই করবে। আমাদের বলেছিল ওই ছেলেকে নিতে আসলে চুলের মুঠি ধরে টানতে টানতে বের করে দেবো, নিয়ে দেখুক, মারবো ধরবো। কি লেভেলের নোংরামি করেছে। কদিন আগে কি মিথ্যা কথা, ওকে চুলির মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেছে, ওকে খুব মার দিয়েছে, জুতো পেটা, লাঠি পেটা, বাঁশ পেটা করেছে পাড়ার লোকেরা। তোকে করেছে, তোকে তোকে বুঝলি, মানে কি লেভেলের, মানে কি করেছে, মানে যেভাবে হেনস্থা করা যায় ভার্চুয়াল জগতে সেইভাবে হেনস্থা করেছে, কিছু বলার নেই। যাই হোক, ভিডিওটা আমি রাখছি। তোমাদের কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর সরি আমার এই ইমোশনাল জিনিসগুলোর জন্য, সরি। হ্যাঁ, কিছু বলার নেই আমার। টাটা।